আসসালামু আলাইকুম। বিগিনার ক্রিপ্টো স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা যে ওপেনএক্স বা উইএক্স টোকেন মাইনিং করেছি সেটি উইথড্র নেওয়ার জন্য কিভাবে আমরা এই অ্যাপে ওয়ালেট লিঙ্ক আপ করতে পারি। ওয়ালেট লিঙ্ক আপ করার জন্য আমাদের প্রথম যে বিষয়টি প্রয়োজন তা হচ্ছে আমাদেরকে পিন বা অ্যাসেট পাসওয়ার্ড সেট করতে হবে। যাদের আগে থেকে সেট করা আছে তাদের নতুন করে সেট করার প্রয়োজন নেই, আর যাদের সেট করা নেই তাদেরকে অবশ্যই অ্যাসেট পিন বা অ্যাসেট পাসওয়ার্ড সেট করতে হবে। এজন্য আমরা প্রথমে যাব প্রোফাইলে। দেখুন লেখা আছে ডান পাশে নিচে কোনায় মি, এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে দেখুন মাঝখানে লেখা আছে এডিট অপশনাল, কোড সেটিং, পার্সোনাল সেটিং, ল্যাঙ্গুয়েজ, ফিডব্যাক, ডাউনলোড। তো আমরা ক্লিক করব পার্সোনাল সেটিংয়ে। পার্সোনাল সেটিংয়ে ক্লিক করার পরে উপরে দেখুন লেখা আছে চুজ কান্ট্রি ওর রিজিয়ন, আই এম নট আ রোবট, ভেরিফিকেশন, চেঞ্জ নিকনেম, চেঞ্জ পাসওয়ার্ড। এরপরে লেখা আছে অ্যাসেট পাসওয়ার্ড। তো আমরা ক্লিক করব অ্যাসেট পাসওয়ার্ডে। অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম অপশন আসবে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড, নিউ অ্যাসেট পাসওয়ার্ড, কনফার্ম নিউ অ্যাসেট পাসওয়ার্ড। এটি তাদের ক্ষেত্রে আসবে যারা আগে থেকে অ্যাসেট পাসওয়ার্ড সেট করেছেন, আর যারা নতুন তাদের ক্ষেত্রে আসবে অ্যাসেট পাসওয়ার্ড, এসে আসবে লগ ইন পাসওয়ার্ড। অর্থাৎ উপরে দিতে হবে অ্যাসেট পাসওয়ার্ড আর নিচে দিতে হবে লগ ইন পাসওয়ার্ড। আমরা অ্যাসেট পাসওয়ার্ড এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি সেট করে নেব। আর যারা আগে অ্যাসেট পাসওয়ার্ড সেট করেছেন কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড ভুলে গেছেন তারা ক্লিক করবেন এই ফরগট অ্যাসেট পাসওয়ার্ডে। ফরগট অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করলে বলা হচ্ছে আর ইউ শিওর ইউ নিড টু রিসেট ইউর অ্যাসেট পাসওয়ার্ড। যেহেতু আমার অ্যাসেট পাসওয়ার্ড মনে আছে তাই এটি আমি আর নতুন করে রিসেট করব না। আপনাদের যাদের মনে নেই তারা এইভাবে অ্যাসেট পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন। তো আমি এটি ক্যান্সেল করছি। আমাদের অ্যাসেট পাসওয়ার্ড সেট করার কাজ শেষ। আবার এখানে আরেকটি সমস্যা হচ্ছে অনেকেই লগ ইন পাসওয়ার্ডটি ভুলে গেছেন, অর্থাৎ কোন পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেছেন সেই পাসওয়ার্ডটি ভুলে গেছেন। তো যেহেতু অ্যাসেট পাসওয়ার্ড সেট করার জন্য আমাদের লগ ইন পাসওয়ার্ড প্রয়োজন, তাই আমাদেরকে আগে লগ ইন পাসওয়ার্ডটি বের করতে হবে। এজন্য আমরা আবারও যাব প্রোফাইলে, ব্যাক করছি, ব্যাক। আমি এসেছি প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে দেখুন বিটিসিএস, এই অ্যাপটির আগের নাম ছিল বিটিসিএস। এই বিটিসিএস এর লোগো দেওয়া আছে এবং ডান পাশে লেখা আছে হ্যালো। এরপরে নিচে একটি ইমেইল অ্যাড্রেস দেখানো হচ্ছে, সম্পূর্ণ ইমেইল দেখানো হচ্ছে না, কিছু অংশ দেখানো হচ্ছে। যারা লগ ইন পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তারা প্রথমে আগে এই ইমেইলটি দেখে নেবেন, এরপরে অ্যাপটি লগ আউট করবেন। কারণ লগ আউট করার পরে আপনি যদি মনে করতে না পারেন যে কোন ইমেইল দিয়ে এই সাতোশি অ্যাপে অ্যাকাউন্ট করেছিলেন তখন আরেকটি প্রবলেম সৃষ্টি হবে। তবে সেক্ষেত্রেও একটি সমাধান আছে, সেটি আমরা একটু পরে দেখব। আমি এখন অ্যাকাউন্টটি লগ আউট করে দিচ্ছি। এজন্য আমরা এই হ্যালোর ডান পাশে অ্যারোতে ক্লিক করব। এরপরে সব নিচে লেখা আছে এক্সিট, আমরা এক্সিটে ক্লিক করব, এক্সিট। ওকে, আমি সাতোশি অ্যাপ লগ আউট করে দিয়েছি। এখন আমাকে যে কাজ করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে, ক্লিক লগ ইন। ক্লিক লগ ইনে ক্লিক করার পরে আপনি যে ইমেইল দিয়ে এই সাতোশি অ্যাপে অ্যাকাউন্ট করেছিলেন সেটি অটোমেটিক্যালি উপরে দেখাবে এবং নিচে আসবে পাসওয়ার্ড। এখন অনেকের ক্ষেত্রে উপরে এই অটোমেটিক্যালি ইমেইলটি নাও আসতে পারে। যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন সেহেতু আপনার কাজ হচ্ছে আপনি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এজন্য আমরা ক্লিক করব ফরগট পাসওয়ার্ডে। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পরে বলা হচ্ছে প্লিজ এন্টার রেজিস্টার্ড ইমেইল। তো আমরা যে ইমেইল দিয়ে এখানে সাইন আপ করেছি সেই ইমেইল অ্যাড্রেসটি বসে দেব। এরপরে আমরা ফাইন্ড মাই পাসওয়ার্ডে ক্লিক করব। এক্ষেত্রে আমাদের মেইলে একটি কনফার্মেশন SMS যাবে, সেটি দিয়ে আমরা পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারি। এখন আরেকটি ছোট প্রবলেম বা কারো কাছে বিশাল বড় প্রবলেম, তা হচ্ছে আমি ভুলে গিয়েছি কোন ইমেইল দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি সাইন আপ করেছিলাম। তো এক্ষেত্রে সমাধান হচ্ছে আপনার ফোনে যে কয়টি ইমেইল লগ ইন করা আছে, আমি একটু ইমেইলে যাচ্ছি। আমি এসেছি আমার ইমেইলে। যারা ভুলে গিয়েছেন কোন ইমেইল দিয়ে আপনি এই কোর অ্যাপে সাইন আপ করেছিলেন সেই ইমেইলটিও ভুলে গিয়েছেন, সেক্ষেত্রে আপনার ফোনে যতগুলো ইমেইল লগ ইন করা আছে প্রতিটি ইমেইলে গিয়ে এই সার্চ ইন মেইল এখানে সার্চ করবেন সাতোশি লিখে। তো আমি এই মেইলে লিখছি সাতোশি, এরপরে সার্চ অপশনে ক্লিক করব, সার্চ। তো এই মেইলে সাতোশি নামে কোনো ইমেইল পাওয়া গেল না, তার মানে এই ইমেইল দিয়ে
আমার সাতোশি অ্যাপে অ্যাকাউন্ট করা নেই। তবে অনেকেই আবার ইনবক্সের সব ইমেইল ডিলিট করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে এটি খুঁজে পাওয়া দুষ্কর। তো আমি ব্যাক করছি, আমি এসেছি ভিন্ন একটি ইমেইলে। এখানে ইনবক্সে আমি সার্চ করব সাতোশি লিখে, এরপরে সার্চ বারে ক্লিক করব। আমার ইনবক্সে সাতোশি থেকে বেশ কয়টি ইমেইল এসেছে, অর্থাৎ এই ইমেইল দিয়ে আমি সাতোশি অ্যাপে অ্যাকাউন্ট করেছি। তো এই ছিল মোটামুটি পিন সেট এবং পিন রিসেট, এরপরে লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে সেটি রিকভার করার কৌশল, এবং সর্বশেষ ইমেইল ভুলে গেলে সেটি রিকভার করার কৌশল। তো আশা করি এই প্রাথমিক বিষয় 3টি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের সাতোশি অ্যাপে ওয়ালেট লিংক করব। এজন্য যাব সাতোশি অ্যাপে, আমি অ্যাপটি লগ ইন করে নেব। ওকে, লগ ইন হয়েছে এবং আমি আছি প্রোফাইলে। আমি যাব এয়ারড্রপ অপশনে। এয়ারড্রপ অপশনে গিয়ে আমরা যাব ওয়ালেট অপশনে। দেখুন লেখা আছে বিটিসি ওজি, এর ডান পাশে মানি ব্যাগ বা ওয়ালেটের আইকন দেওয়া আছে। আমরা এই ওয়ালেট আইকনে ক্লিক করব। ওয়ালেট আইকনে ক্লিক করার পরে আমরা আমাদের যাবতীয় অ্যাসেট এখানে দেখতে পারবো। দেখুন প্রথমে লেখা আছে বিটিসি, এরপরে কোর অন, ইথারিয়াম, ওইএক্স। তো আমরা যারা আগে থেকে কোর মাইনিং করেছি, আমরা সেই ওয়ালেট অ্যাড্রেসটি যুক্ত করতে পারি। এজন্য আমরা দেখে নেব কোন ওয়ালেটটি যুক্ত করা ছিল। এজন্য আমরা ক্লিক করব এই কোরে, এরপরে ক্লিক করব উইথড্র অপশনে, ক্লোজ করে দেব। আমরা এই ফিনান্সিয়াল রেকর্ডের নিচে ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আমার উইথড্র অ্যামাউন্ট দেখাচ্ছে। উইথড্র অ্যামাউন্ট 1474, স্ট্যাটাস কমপ্লিটেড, উইথড্র অ্যাড্রেস এটি। তো আমি এই অ্যাড্রেসে কোর টোকেন উইথড্র নিয়েছি এবং আমি এই অ্যাড্রেসেই ওইএক্স টোকেনও উইথড্র নেব। এজন্য আমি এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নিতে পারি, একবার চাপ দিলেই কপি হয়ে যাবে। তবে এটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের কাছে এই ওয়ালেটের পাসফ্রেজ বা কি সংরক্ষণ করা আছে, অর্থাৎ ওয়ালেটের নিয়ন্ত্রণ নিজের কাছে আছে। এরপরে ব্যাক করব, আবারও ব্যাক। এরপরে আমি যাব ওইএক্স টোকেনে, এজন্য এর ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করব। এরপরে ক্লিক করব উইথড্রোতে। উইথড্রোতে ক্লিক করার পরে এসেছে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস। আমি আমার এই অ্যাপে ওয়ালেট অ্যাড্রেস যুক্ত করেছি। তারপরেও আমরা 27 তারিখ পর্যন্ত চাইলে ওয়ালেট অ্যাড্রেসটি মডিফাই করতে পারি। তো গত বছর কোর টোকেন উইথড্র করার আগে ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করার 3বার সময় দেওয়া হয়েছিল, অর্থাৎ 3বার পর্যন্ত আমরা ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। এইবার কতবার সময় দেওয়া হয়েছে এই রকম কিছু বলা হয় নাই। আপনারা যদি কেউ ভুল করে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করে থাকেন তাহলে নতুন করে আবারও লিঙ্ক আপ করতে পারেন, তবে সেটি 27 তারিখের আগে। বেশিবার এই কাজ করবেন না, 2-1বার করবেন। তো আমি ক্লিক করছি লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে। এরপরে উপরে আমি অ্যাড্রেস দেব। ওকে, অ্যাড্রেসটি দিয়েছি। এখন নিচে দেব অ্যাসেট পাসওয়ার্ড। এরপরে ওইএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করব। কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে ইমেইলে একটি মেইল যাবে, সেখানে একটি পিন দেওয়া থাকবে, সেই পিনটি এখানে নিয়ে এসে দিতে হবে। তো আমি যাচ্ছি মেইলে। আমি ইমেইলে এসেছি। দেখুন সর্বশেষ একটি মেইল দেওয়া হয়েছে সাতোশি। এখানে গিয়ে যে কোডটি আছে সেই কোডটি আমি কপি করে নেব, কপি। এরপরে যাব সাতোশি অ্যাপে, গিয়ে কোডটি এখানে পেস্ট করে দেব, পেস্ট। এরপরে আমি কনফার্মে ক্লিক করব, কনফার্ম। এরপরে ফেস ভেরিফিকেশনের অপশন আসবে। আমার কয়েকবার ওয়ালেট সেট করা পড়েছে এই ভিডিও করার পারপাসে, সেজন্য আমাকে পুনরায় ফেস ভেরিফাই করতে বলা হচ্ছে। তো আমি ফেস ভেরিফাই করে নেব। আপনাদেরকে ফেস ভেরিফাই করতে বললে ফেস ভেরিফাই করে নেবেন। আমি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করছি, স্টার্ট ভেরিফিকেশন। একটু আলোর দিকে যাব। ওকে, ফেস ভেরিফিকেশনের পরে আবারও ক্লিক করতে হবে ওকেএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে।
বলা হচ্ছে ওইএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, আমি যে অ্যাড্রেসটি সাবমিট করেছি সেটি দেখানো হচ্ছে। এরপরে আমি কনফার্মে ক্লিক করব, কনফার্ম। সর্বশেষ লেখা এসেছে ওইএক্স উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি, অর্থাৎ আমার অ্যাড্রেসটি এখানে সাকসেসফুলি যুক্ত হয়েছে। এখন আমি এটি ক্লোজ করে দেব। এরপরে ব্যাক করব। এই ছিল মোটামুটি ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক আপ করার প্রসেস। এখন আমরা দেখব আমরা ওয়ালেট অ্যাড্রেসটি কিভাবে নেব এবং ওইএক্স অ্যাপে কিভাবে আমরা মিশন কমপ্লিট করব এবং নতুনভাবে ওইএক্স টোকেন মাইনিং করতে পারবো। আমি এখন যাব আমার ওইএক্স অ্যাপে। ওইএক্স সাইন ইনে ক্লিক করব, পিন দেব, পিন দেওয়ার পরে ডানে ক্লিক করব। আমি আমার ওইএক্স অ্যাপে লগ ইন করেছি। এখানে 3টি নেটওয়ার্ক আছে। এটি দেখার জন্য আমরা ক্লিক করব লং টেস্ট নেট। দেখুন উপরে আছে ওইএক্স মেইন নেট, এটি এখনও চালু হয়নি। এরপরে মাঝখানে আছে কোর মেইন নেট, এরপরে নিচে আছে লং টেস্ট নেট। তো আমরা লং টেস্ট নেটে যাব। এরপরে আমরা যাব হাবে। হাবে যাওয়ার পরে ক্লিক করব ওইএক্স। এখানে আমার সাতোশি কোর অ্যাপে যে পরিমাণ টোকেন ছিল সেই পরিমাণ টোকেন এখানে দেখানো হচ্ছে, তা হচ্ছে 20,329। এরপরে নিচে দুটি বিষয় আছে, একটি হচ্ছে ওইএক্স পয়েন্ট সাতোশি অ্যাপ এবং ওইএক্স পয়েন্ট এজিএক্স অ্যাপ। অর্থাৎ সাতোশি অ্যাপে যে পরিমাণ টোকেন আমরা মাইনিং করেছি সেটি হচ্ছে ওইএক্স পয়েন্টস সাতোশি, এবং এই ওইএক্স অ্যাপ থেকে যে পরিমাণ টোকেন আমরা মাইনিং করতেছি বা করব সেটি হচ্ছে নিচেরটা ওইএক্স পয়েন্ট এজিএক্স। মাইনিং করার জন্য আমাদের যে কাজ করতে হবে তা হচ্ছে প্রথমে যাব হাবে, এরপরে ক্লিক করব ওইএক্স এ। ক্লিক করার পরে আমরা ওইএক্স পয়েন্ট এজিএক্স এখানে ক্লিক করব। পয়েন্ট এজিএক্সে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, আমরা এখান থেকে টোকেনটা ক্লেম করে নেব। দিস রিওয়ার্ড ইজ নাও অ্যাভেলেবল ফর ক্লেম, এখানে আমরা ক্লিক করব। ওইএক্স রিওয়ার্ড রেকর্ড 0.1। ওকে, আমার ওইএক্স টোকেন ক্লেম করা শেষ। এখন আমি ব্যাক করছি। ব্যাক করার পরে দেখুন উপরে লেখা আছে কমপ্লিট অল মিশনস টু আর্ন ফ্রি ওইএক্স পয়েন্টস এভরি 8 আওয়ার্স। অর্থাৎ এখানে 5টি মিশন দেওয়া আছে। এই 5টি মিশন কমপ্লিট করার পরে আমরা এখান থেকে এই ওইএক্স টোকেন মাইনিং করতে পারবো। তো এখানে আরেকটি বিষয়, তা হচ্ছে আমরা সাতোশি অ্যাপ থেকে যে পরিমাণ টোকেন মাইনিং করেছি সেটি উইথড্র নেওয়ার জন্য এই মিশন কমপ্লিট করা জরুরি নয়। তবে এখানে যদি আমরা মাইনিং করতে চাই সেই ক্ষেত্রে আমাদের মিশন কয়টি কমপ্লিট করা জরুরি। এর জন্য আমরা যাব মিশনে। মিশনে যাওয়ার পরে প্রথম মিশন হচ্ছে ইমেইল সাবমিশনের মিশন। এখানে আমরা যে ইমেইল দিয়ে সাতোশি অ্যাপে অ্যাকাউন্ট করেছিলাম সেই ইমেইল অ্যাড্রেসটি এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে আমরা যে পরিমাণ টোকেন সাতোশি অ্যাপে মাইনিং করেছি সেই পরিমাণ টোকেন দেখানো হবে। ব্যাক করছি। এরপরে দ্বিতীয় যে মিশন তা হচ্ছে টুইটারের মিশন, এটিও আমি কমপ্লিট করেছি। এরপরে তৃতীয় যে মিশন তা হচ্ছে টেলিগ্রামের মিশন, এটি আমার কমপ্লিট হয়নি। এটি কমপ্লিট না হলেও প্রবলেম নেই, আমাদের মাইনিং চালু হবে। এরপরে চতুর্থ মিশন হচ্ছে সোয়াপের মিশন। এখানে আপনার ওয়ালেটে মিনিমাম 1 ইউএসডিটি, মিনিমাম 1 ওইএক্স টেস্ট টোকেন এবং মিনিমাম 3 এজিআই টোকেন থাকতে হবে। তাহলে আমাদের এই 4 নম্বর মিশনটি সম্পূর্ণ হবে। তো এই মিশনটি কমপ্লিট করার জন্য আমাদের কিছু পরিমাণ টেস্ট টোকেন লাগবে, আর এই টেস্ট টোকেন পাওয়ার জন্য আমরা পঞ্চম মিশনটি কমপ্লিট করব, তাহলে আমাদেরকে টেস্ট টোকেন দেওয়া হবে। এর জন্য আমরা যাব পঞ্চম মিশনে। পঞ্চম মিশনে কয়েকটি কুইজ দেওয়া হয়, সেই কুইজগুলি সম্পূর্ণ করতে হবে। আমি আমার এই অ্যাকাউন্ট থেকে কুইজগুলি সম্পূর্ণ করেছি। তো আমি নতুন একটি অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই মিশন পাসটি সম্পূর্ণ করতে পারবো, এবং এছাড়া আমরা ওয়ালেটের বিষয়টিও দেখে নেব। তো চলুন বাকি বিষয়গুলি আমরা দেখে নেই। ওকে, ভিডিওর প্রথম অংশে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি সাতোশি কোর অ্যাপে লিঙ্ক আপ করব। তো এখন আমরা দেখব আমরা এই ওয়ালেট অ্যাড্রেসটি কোথায় পাবো। এই অংশটুকু সম্পূর্ণ নতুনদের জন্য, যারা এক্সপার্ট আছেন তাদের জন্য এই অংশটুকু নয়। তো চলুন দেখে নেওয়া যাক।
আমরা এজন্য ট্রাস্ট ওয়ালেট দিয়ে শুরু করব। এজন্য আমরা প্রথমে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ দেব ট্রাস্ট ওয়ালেট লিখে। ট্রাস্ট ওয়ালেট এসেছে, আমরা এটির উপরে ক্লিক করব। এরপরে দেখুন প্রথমটা বিজ্ঞাপন, আমরা এটি ইনস্টল করব না। নিচে আছে ট্রাস্ট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন। এখানে একটি শিল্ড বা ঢালের চিহ্ন আছে। এই শিল্ড বা ঢালের চিহ্ন এর ডান পাশে লেখা আছে ইনস্টল। এই ইনস্টলে আমরা ক্লিক করব। ইনস্টল, ওয়ালেটটি ইনস্টল হচ্ছে। ওকে, ওয়ালেটটি ইনস্টল হয়েছে। এখন আমরা এটি ওপেন করব। ওপেন। এখানে আমি সম্পূর্ণ একটি নতুন ওয়ালেট খুলব। এজন্য ক্লিক করব গেট স্টার্টে। এরপরে ক্লিক করব ক্রিয়েট নিউ ওয়ালেটে। আর যদি আমি আগের ফ্রেজ দিয়ে ওয়ালেট ইম্পোর্ট করতে চাই তাহলে ক্লিক করব অ্যাড এক্সিস্টিং ওয়ালেটে। তো আমি যেহেতু নতুন ওয়ালেট খুলব সেহেতু ক্লিক করব ক্রিয়েট নিউ ওয়ালেটে। ক্রিয়েট নিউ ওয়ালেট। এরপরে লেখা আছে ব্যাকআপ ম্যানুয়ালি, ব্যাকআপ টু গুগল ড্রাইভ। তো আমরা ক্লিক করব ব্যাকআপ ম্যানুয়ালিতে। এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে। এই তিনটি টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিতে হবে। এজন্য আমরা এই তিনটিতে ক্লিক করব। এরপরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ। এখানে ব্যাকআপ ফ্রেজ দেওয়া হয়েছে, সম্ভবত এটি ভিডিওতে দেখা যাবে না, এজন্য আমি একটি ছবি তুলে নিচ্ছি। ওকে, আমি একটি ছবি তুলে নিয়েছি। এরপর আমরা ক্লিক করব কপি টু ক্লিপবোর্ডে। কপি টু ক্লিপবোর্ড। এরপরে ক্লিক করব কন্টিনিউয়ে। তো এখানে বলা হচ্ছে কনফার্ম সিক্রেট ফ্রেজ, প্লিজ ট্যাপ অন দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য বিলো সিট ফ্রেজেস। তো এটি আমি আমার তুলে নেওয়া ছবি থেকে কনফার্ম করছি। ওকে, এখন আমি কনফার্মে ক্লিক করব। কনফার্ম। পাসওয়ার্ড সেট করতে বলতেছে, আমরা পাসওয়ার্ড সেট করব। তো আমি 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড সেট করতেছি। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। এরপরে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, এখানে আমি ক্লিক করব। অ্যালাউ। ওকে, আমার ওয়ালেট ক্রিয়েট করা শেষ। ওয়ালেটের কি ফ্রেজগুলি কপি করে নিয়েছিলাম এগুলি আমি রাখবো নোটপ্যাডে। ওকে, এগুলি হচ্ছে আমার এই নতুন ওয়ালেটের কি ফ্রেজ, 12টি ফ্রেজ। তো আমি আবারও যাব ট্রাস্ট ওয়ালেটে। ওকে, আমরা আমাদের এই ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেসটি নিতে পারি। তো আমরা যে অ্যাড্রেসটি নেব সেটি হচ্ছে ইথারিয়াম অ্যাড্রেস। এজন্য ক্লিক করব ইটিএইচ এখানে। এরপরে রিসিভে ক্লিক করব। রিসিভ। এরপরে কপিতে ক্লিক করব। কপি। দেখুন অ্যাড্রেসটি শুরু হয়েছে OXEF দিয়ে এবং শেষ হয়েছে 5810 দিয়ে। তো আমরা এই অ্যাড্রেসটি আমাদের নোটপ্যাডে সেভ করে রাখব। ওকে, আমি ট্রাস্ট ওয়ালেট লিখে নিয়েছি এবং নিচে অ্যাড্রেসটি পেস্ট করে দেব। পেস্ট। এরপরে টিকচিহ্নতে ক্লিক করব। তো আমি ট্রাস্ট ওয়ালেট খুলেছি এবং এটির কি ফ্রেজগুলি উপরে রেখে দিয়েছি এবং নিচে লিখেছি ট্রাস্ট ওয়ালেট এবং এই ট্রাস্ট ওয়ালেটের ইথারিয়াম অ্যাড্রেসটি নিয়ে নিয়েছি। এখন একটি ওয়ালেটের ইথারিয়াম অ্যাড্রেস এবং বিএচসি বা বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস একই। এজন্য আমরা আবারও যাব ট্রাস্ট ওয়ালেটে। পাসওয়ার্ড দেব। আমরা বিএনবি বা বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটি নেব। ক্লিক করব বিএনবি এর ওপরে। এরপরে রিসিভে ক্লিক করব। রিসিভ। দেখুন এই অ্যাড্রেসটিও একই, শুরু হয়েছে OXE দিয়ে এবং শেষ হয়েছে 5810 দিয়ে, অর্থাৎ বিএচসি অ্যাড্রেস এবং ইথারিয়াম অ্যাড্রেস একই। এখন আমরা যেহেতু সাতোশি অ্যাপ থেকে OX টোকেন উইথড্র করার জন্য ওয়ালেট ব্যবহার করতেছি সেহেতু আমরা কোন ওয়ালেট অ্যাড্রেসটি ব্যবহার করব। যেহেতু এখানে কোর ওয়ালেট অ্যাড্রেস নেই সেহেতু আমরা ইথারিয়াম অ্যাড্রেস অথবা বিএচসি অ্যাড্রেস ব্যবহার করব। তো ইথারিয়াম অ্যাড্রেসটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই ছিল ট্রাস্ট ওয়ালেটের বিষয়। এখন আমরা দেখব মেটামাস্ক ওয়ালেট। এজন্য আমরা আবারও যাব প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আমরা সার্চ করব মেটামাস্ক ওয়ালেট লিখে। এরপরে ওপরেরটি বিজ্ঞাপন, এর নিচেরটি আমরা ইনস্টল করব। মেটামাস্ক ইনস্টল। ওকে, অ্যাপটি ইনস্টল হয়েছে। আমরা এটি ওপেন করব। ওপেন। অ্যাপটি ওপেন করার পরে গেট স্টার্টেড লেখা এসেছে, আমরা এটিতে ক্লিক করব। গেট স্টার্টেড। প্রতিটি ওয়ালেট খোলার ক্ষেত্রে একই ফাংশন আসবে। একটি হচ্ছে নতুন ওয়ালেট ক্রিয়েট করা আর একটি হচ্ছে ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ। যেহেতু আমরা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করেছি তাই আর আমরা নতুন করে মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করব না। মেটামাস্ক ওয়ালেট যদি আমরা নতুন করে ক্রিয়েট করি তাহলে নতুন একটি অ্যাড্রেস পাবো। এজন্য আমরা
আমাদের ট্রাস্ট ওয়ালেটের কি ফ্রেজ দিয়ে এই মেটামাস্ক ওয়ালেট ইম্পোর্ট করব। এজন্য ক্লিক করব ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ এর উপরে। একটু নিচের দিকে যাব, গিয়ে আই এগ্রিতে ক্লিক করব, আই এগ্রি। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নেব, অ্যাকসেপ্টে ক্লিক করব, অ্যাকসেপ্ট। এজন্য আমি যাব নোটে, ফ্রেজগুলি কপি করে নেব, সিলেক্ট করেছি, এখন কপি করে নেব, কপি। এরপরে যাব মেটামাস্ক ওয়ালেটে, গিয়ে এখানে ফ্রেজগুলি পেস্ট করে দেব, ওকে কনফার্ম। তো আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করব, নো থ্যাঙ্কস, এগুলি কেটে দেব, গট ইট। একটি ওয়ালেট ক্রিয়েট করার পরে এখানে বিল্ট ইন ওয়ালেট অ্যাড্রেস হিসেবে ইথেরিয়াম অ্যাড্রেস থাকে, তো আমরা এই ইথেরিয়াম অ্যাড্রেসটি কপি করে নেব, কপি। এখন আমরা আমাদের আগের অ্যাড্রেসটির সাথে মিলে দেখব আমাদের অ্যাড্রেসটি ঠিক আছে কিনা। এজন্য যাব নোটপ্যাডে, তো মেটামাস্ক লিখে নিয়েছি, এখন আমি অ্যাড্রেসটি পেস্ট করে দেব, পেস্ট। আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ইথেরিয়ামের যে অ্যাড্রেসটি নিয়েছিলাম সেটি শুরু হয়েছে OXEF দিয়ে এবং শেষ হয়েছে 810 দিয়ে। এখন মেটামাস্ক থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটি নিলাম সেটিও শুরু হয়েছে OXEF দিয়ে এবং শেষ হয়েছে 810 দিয়ে। অর্থাৎ একই কি ফ্রেজ দিয়ে যদি আমরা বিভিন্ন ওয়ালেট ইম্পোর্ট করি তাহলে আমাদের অ্যাড্রেসগুলি একই থাকবে। আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তো আমরা টিক চিহ্নতে ক্লিক করব, এরপরে আবারও যাব মেটামাস্ক ওয়ালেটে, ওকে। মেটামাস্ক ওয়ালেটে আমি আবারও লগ ইন করেছি। তো এখানে একটি বিষয় হচ্ছে, মোবাইলে এই মেটামাস্ক ওয়ালেট অ্যাপটি ব্যবহার করা খুব কষ্টকর, কারণ এটি এতটাই স্লো যে কাজ করা খুব কষ্ট। এছাড়া এই মেটামাস্ক ওয়ালেট দিয়ে টোকেন ক্লেম করতে গেলে অন্যরা টোকেন ক্লেম করে সেল দেওয়া শেষ দিয়ে দেবে এবং আপনার ক্লেম করাই শেষ হবে না। এজন্য আপনি যদি মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপে ব্যবহার না করে মেটামাস্ক এক্সটেনশন ব্যবহার করবেন। এজন্য আমরা এই এক্সটেনশন ব্যবহারটি শিখে নেব। এজন্য আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে, তা হচ্ছে কিউই ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজার। আরও কয়েকটি ব্রাউজার আছে, তো আমরা ব্যবহার করব কিউই ব্রাউজার। এজন্য আমরা আবারও যাব প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে কিউই ব্রাউজারে লিখে সার্চ করব কিউই ব্রাউজার। এই যে পাখির ছবি, এটি আমরা ইনস্টল করে নেব, ইনস্টল, ওকে। কিউই ব্রাউজার ইনস্টল হয়েছে, এখন আমরা এটি ওপেন করব, ওপেন, ওকে। আমাদের ব্রাউজারটি সম্পূর্ণ ইনস্টল হয়েছে এবং ওপেন হয়েছে। এখন আমরা মেটামাস্ক এক্সটেনশন ব্যবহার করব। এই জন্য সার্চ বক্সে লিখব মেটামাস্ক এক্সটেনশন। দেখুন মেটামাস্ক পর্যন্ত লেখার পরে 2 নম্বরে এসেছে মেটামাস্ক এক্সটেনশন, আমরা এটির উপরে ক্লিক করব। এরপরে প্রথম সাইটটিতে যাব, গুগলে মেটামাস্ক। একটু ডান দিকে যাব, ডান দিকে যাওয়া যাচ্ছে না কারণ আমরা আছি এই কিউই ব্রাউজারের মোবাইল ভার্সনে, আমরা যাব হচ্ছে ডেস্কটপ ভার্সনে। এজন্য আমরা উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে এসে দেখুন লেখা আছে ডেস্কটপ সাইট, আমরা এই 4 কোণা বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দেব, ডেস্কটপ সাইট, ওকে। নতুন করে পেজটি লোড নিয়েছে, একটু জুম করব। জুম করার পরে ডান দিকে দেখুন উপরে লেখা আছে অ্যাড টু ক্রোম, আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব, ওকে করে দেব। এক্সটেনশনটি ইনস্টল হচ্ছে, দেখুন লেখা এসেছে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে এটি ইনস্টল হয়েছে এবং অটোমেটিক্যালি ওপেন হয়েছে। যদি অটোমেটিক্যালি ওপেন না হয় তাহলে আমরা যাব এই ডান পাশে 3 ডটে, গিয়ে নিচে মেটামাস্ক আছে এটির উপরে ক্লিক করব, তাহলে ওপেন হবে। তো আমরা এখন ক্লিক করব এই 4 কোণা বক্সে, অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নেব। এরপরে দেখুন লেখা উঠেছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং নিচে লেখা এসেছে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট। যেহেতু আমাদের কাছে কি ফ্রেজ আছে, অর্থাৎ আমরা ট্রাস্ট ওয়ালেট খুলেছি, সেই কি ফ্রেজ সংরক্ষণ করেছি, সেহেতু আমরা সেই কি ফ্রেজ দিয়ে এখানে একটি ওয়ালেট ইম্পোর্ট করব, নতুন করে ক্রিয়েট করব না। এজন্য আমি কি ফ্রেজগুলি কপি করে নিয়ে আসব, যাব নোটে, সিলেক্ট করে নেওয়ার পরে কি ফ্রেজগুলি কপি করব, কপি। এরপরে যাব কিউই ব্রাউজারে, গিয়ে আমরা মেটামাস্ক ওয়ালেট ইম্পোর্ট করব, ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট। একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করব। এরপরে দেখুন এখানে 12টি ঘর এসেছে, আমরা প্রথম ঘরটিতে একটু লং প্রেস করব, বেশিক্ষণ চেপে ধরব, তাহলে পেস্ট অপশন আসবে, আমরা পেস্টে ক্লিক করব। দেখুন 12টি ওয়ার্ড বসে গেছে,
ডান পাশে চোখের আইকন আছে, এটিতে ক্লিক করলে ওয়ার্ডটি দেখা যাবে। অর্থাৎ আমরা যে 12টি ফ্রেজ দিয়ে ট্রাস্ট ওয়ালেট করেছি সেই 12টি ফ্রেজ এখানে পেস্ট করে দিয়েছি। এখন কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজে ক্লিক করব। কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা পাসওয়ার্ড দেব। উল্লেখ্য মেটামাস্কে 8টি ডিজিট লাগে, এজন্য আমরা 1 থেকে 8 পর্যন্ত দেব। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নেব। এরপরে ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করব। ইম্পোর্ট মাই ওয়ালেট, গট ইট, নেক্সট, গট ইট, নেক্সট, ডান, গট ইট, অথবা এটি আমরা কেটে দিতে পারি। ওকে, আমাদের ওয়ালেটটি ক্রিয়েট করা শেষ। তো আমি ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি। ইথারিয়াম অ্যাড্রেসটি এখানে কপি আইকনে ক্লিক করব, কপি। এরপরে আমি নোটপ্যাডে অ্যাড্রেসটি পেস্ট করব, পেস্ট। দেখুন ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস, এরপরে মেটামাস্ক অ্যাপের অ্যাড্রেস এবং মেটামাস্ক এক্সটেনশনের অ্যাড্রেস, তিনটি অ্যাড্রেসই একই। তো আমি টিক চিহ্নতে ক্লিক করব। এরপরে আমি যাব হচ্ছে কিউই ব্রাউজারে। আমাদের কিউই ব্রাউজারে মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করা শেষ। এখন আমরা এখান থেকেও ইথারিয়াম অ্যাড্রেসটি নিতে পারি। তবে এখানে আমরা চাইলে খুব সহজেই কোর চেইন অ্যাড করতে পারি। এজন্য আমরা ক্লিক করব অ্যাড্রেস বারে এবং লিখব স্ক্যান। দেখুন আমি লিখেছি scan.cordow.org। এই ওয়েবসাইটটিতে আমরা যাব। যাওয়ার পরে আমরা সব নিচে যাব। নিচে গিয়ে দেখুন লেখা আছে অ্যাড কোর নেটওয়ার্ক। আমরা এই অ্যাড কোর নেটওয়ার্কে ক্লিক করব। মেটামাস্ক ওয়ালেটটি ওপেন হচ্ছে। এটি অটোমেটিক্যালি ওপেন হয়েছে। যদি অটোমেটিক্যালি ওপেন না হয় তাহলে আমরা এই 3 ডটে ক্লিক করে মেটামাস্ক ওয়ালেটে ক্লিক করব। তো যেহেতু অটোমেটিক্যালি ওপেন হয়েছে, এখন আমরা অ্যাপ্রুভে ক্লিক করব, অ্যাপ্রুভ। এখন নেটওয়ার্ক সুইচ করতে বলতেছে, অর্থাৎ ইথারিয়াম মেইন নেট থেকে আমরা কোর মেইন নেটে যাব। তো আমরা নেটওয়ার্কটি সুইচ করে দেব, সুইচ। ওকে, সাকসেস। অর্থাৎ আমাদের মেটামাস্ক ওয়ালেটে এখন দুটি চেইন আছে, একটি হচ্ছে ইথারিয়াম চেইন এবং অপরটি হচ্ছে কোর চেইন। এটি আমরা দেখতে পারবো মেটামাস্ক ওয়ালেট ওপেন করার পরে। এজন্য ক্লিক করব 3 ডটে, ওপেন করব মেটামাস্ক ওয়ালেট, এগুলি কেটে দেব। দেখুন উপরে লেখা উঠেছে 0 কোর। দেখুন লেখা এসেছে অ্যাকাউন্ট অন এবং নিচে একটি অ্যাড্রেস দেখাচ্ছে। তো আমরা এই কোর অ্যাড্রেসটি কপি করে নেব, কপি। অ্যাড্রেসটি কপি করেছি, এখানে অ্যাড্রেসটি পূর্ণাঙ্গ দেখা যাচ্ছে না। এখন আমরা যাব নোটে, নোটে গিয়ে আবারও অ্যাড্রেসটি পেস্ট করব, পেস্ট। দেখুন সেম অ্যাড্রেস, অর্থাৎ কোর অ্যাড্রেস এবং ইথারিয়াম অ্যাড্রেস একটি ওয়ালেটে একই হয়। এই কোর ব্লক চেইনে আমরা ওএক্স টোকেনও ইম্পোর্ট করতে পারি। এটি পরবর্তীতে করলেই হবে। আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আরও কিছু অংশ বাকি আছে, চলুন দেখে নিই। আমরা যাব কিউই ব্রাউজারে। আমরা এখান থেকে চেইন সুইচ করতে পারি, অর্থাৎ কোর থেকে ইথারিয়ামে যেতে পারি অথবা ইথারিয়াম থেকে কোরে যেতে পারি। এবং অন্যান্য নেটওয়ার্ক যদি আমরা অ্যাড করি, যেমন বিএচসি, এরপরে পলিগন, এরপরে অন্যান্য নেটওয়ার্ক, তাহলে আমরা সুইচ করে সেগুলিতে যেতে পারবো। বাম পাশে দেখুন এই যে কোর আইকন আছে, এই কোর আইকনের উপরে ক্লিক করব। এরপরে এখানে 3টি নেটওয়ার্ক দেখানো হচ্ছে, একটি হচ্ছে ইথারিয়াম মেইন নেট, লিনিয়া মেইন নেট, কোর মেইন নেট। তো আমরা যাব ইথারিয়াম মেইন নেট। এরপরে আমরা যদি অন্য নেটওয়ার্কে যেতে চাই তাহলে আবারও ক্লিক করব এই ইথারিয়াম আইকনে। আমরা যাব হচ্ছে লিনিয়া মেইন নেটে। তো আমরা ক্লিক করব লিনিয়া মেইন নেটে। তো আপনারা চাইলে এই কিউই ব্রাউজার দিয়ে মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করতে পারেন। এটি ইউজ করা খুব সহজ এবং স্পিডি। কিন্তু অ্যাপে যদি ইউজ করেন, অ্যাপটি খুব স্লো এবং মোবাইলে ব্যবহার করা খুব কষ্টকর। এখন আরও একটি সহজ পদ্ধতি আছে, তা হচ্ছে বিটকিপ বা বিটগেট ওয়ালেট। আমরা এখন দেখব কিভাবে আমরা বিটকিপ বা বিটগেট ওয়ালেট ব্যবহার করব। এজন্য আবারও যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা বিটগেট ওয়ালেট দিয়ে সার্চ দেব। ওকে, আমাদের বিটগেট ওয়ালেট এসেছে, আমরা এটি ইনস্টল করে নেব, ইনস্টল। ওকে, ওয়ালেটটি ইনস্টল হয়েছে। এখন এটি আমরা ওপেন করব, ওপেন, অ্যালাউ, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। দেখুন যে কোনো ওয়ালেট ক্রিয়েট করতে গেলে আমাদের দুটি অপশন আসে, একটি হচ্ছে ক্রিয়েট এ ওয়ালেট আর অপরটি হচ্ছে ইম্পোর্ট এ ওয়ালেট। অর্থাৎ আগে থেকে যদি আমাদের ওয়ালেট থেকে থাকে সেটির কি ফ্রেজ বা পাস ফ্রেজ দিয়ে ইম্পোর্ট করতে হবে। আর যদি আমরা নতুন করে ক্রিয়েট করতে চাই তাহলে আমরা নতুন করে ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ ওয়ালেটে ক্লিক করব।
যেহেতু আমাদের কাছে ফ্রেজ আছে, তো আমরা এখানে একটি ওয়ালেট ইম্পোর্ট করব। এই জন্য ক্লিক করব ইম্পোর্ট এ ওয়ালেট, এগ্রিতে ক্লিক করব, আই এগ্রি। এরপরে বলা হচ্ছে নিউমনিক ফ্রেজ বা প্রাইভেট কি, তো আমরা ক্লিক করব নিউমনিক ফ্রেজ। পাসওয়ার্ড দিতে বলতেছে, এই ওয়ালেটে 6 ডিজিটের পাসওয়ার্ড লাগে, তো আমরা 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দেব, কনফার্ম করব। ওকে, এরপরে ফ্রেজ দেওয়ার জায়গায় এসেছে, এখানে আমরা ফ্রেজটি পেস্ট করে দেব। এজন্য যাব নোটে গিয়ে ফ্রেজগুলি কপি করে নেব, এখানে এসে পেস্ট করে দেব, পেস্ট। এরপরে কনফার্মে ক্লিক করব, কনফার্ম। ওকে, ওয়ালেটটি ইম্পোর্ট হয়েছে, আমরা গট ইটে ক্লিক করব, গট ইট। আমরা আসি হোমে, আমরা ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পরে দেখুন বাম পাশে আছে মাই ওয়ালেট এবং ডান পাশে আছে অল মেইন নেটস। তাহলে এখানে বিল্ট ইন হিসেবে আমরা সবগুলি মেইন নেটই পাবো। এখানে দেখুন ইথেরিয়াম আছে, বিএনবি আছে, এরপরে আরবিট্রাম আছে, টিআরএক্স বা ট্রন ব্লক চেইন আছে, ম্যাটিক বা পলিগন ব্লক চেইন আছে। আমরা ক্লিক করব ইথেরিয়ামের উপরে, এরপরে আমরা রিসিভে ক্লিক করব, রিসিভ। এরপরে দেখুন অ্যাড্রেসটি OXEF দিয়ে শুরু এবং শেষ হয়েছে 5810, অর্থাৎ একই কি ফ্রেজ দিয়ে আমরা যতগুলি ওয়ালেট ইম্পোর্ট করব সবগুলির অ্যাড্রেস একই হবে। এই জন্য আমরা যে কোনো ওয়ালেট থেকে এই ইথেরিয়াম অ্যাড্রেসটি দিতে পারি। এটি আর কপি করছি না, ক্লোজ করে দিচ্ছি, ব্যাক করব। এখন দেখুন ওপরে লেখা আছে অল মেইন নেট, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের লাগবে হচ্ছে কোর ব্লক চেইন, এজন্য সার্চ দেব কোর লিখে, কোর। দেখুন কোর নেটওয়ার্ক চলে এসেছে, আমরা কোর নেটওয়ার্কে সুইচ করব, কোর নেটওয়ার্কে সুইচ করার জন্য পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, আমরা কোর চেইনে সুইচ করেছি। দেখুন উপরে লেখা আছে মাই ওয়ালেট, এরপরে ডান পাশে লেখা আছে কোর এবং নিচে অত অ্যাড্রেস আর নেই, যেহেতু একটি চেইনে এসেছি সেহেতু কেবল কোর এর অ্যাড্রেস আছে। তো আমরা ক্লিক করব কোর এর উপরে, এরপরে আমরা ক্লিক করব রিসিভে। এরপরে দেখুন অ্যাড্রেসটি একই, OXEF এবং শেষে 5810, অর্থাৎ আমাদের ইথেরিয়াম অ্যাড্রেস যা কোর অ্যাড্রেসও তাই, এবং একাধিক ওয়ালেটে একই কি ফ্রেজ দিয়ে ওয়ালেট ইম্পোর্ট করার কারণে অ্যাড্রেসগুলি আমাদের একই থাকতেছে। আমরা এটি কেটে দেব, ব্যাক করব। এখন আরেকটি বিষয়, তা হচ্ছে এখানে আমরা আমাদের OEX টোকেন অ্যাড করতে পারি, এজন্য আমরা ক্লিক করব টোকেন ম্যানেজমেন্টে। এরপরে সার্চ লিখব OEX দিয়ে দেখুন OEX টোকেন চলে এসেছে, আমরা এটিতে ক্লিক করব। আবারও ব্যাক করব, ব্যাক করার পরে দেখুন আমাদের কোর নেটওয়ার্কে OEX টোকেন অ্যাড হয়েছে, উপরে আছে কোর টোকেন এবং নিচে আছে OEX টোকেন। তো আমরা ক্লিক করব OEX টোকেনের উপরে, এরপরে ক্লিক করব রিসিভে। এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত OEX অ্যাড্রেসটি পেয়ে গিয়েছি, দেখুন শুরু হয়েছে OXEF দিয়ে এবং শেষ হয়েছে 5810 দিয়ে। আমরা এই অ্যাড্রেসটি কপি করে নেব। অর্থাৎ আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি তা হচ্ছে OEX অ্যাড্রেস, কোর অ্যাড্রেস, ইথেরিয়াম অ্যাড্রেস, BSC অ্যাড্রেস, সব অ্যাড্রেস একই। এছাড়া কোর ব্লক চেইনে যত টোকেন আসবে সবগুলোর অ্যাড্রেস এই একই অ্যাড্রেসেই হবে। তো আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো আমরা এটি কেটে দিচ্ছি। ওয়ালেটের বিষয়টি এ পর্যন্তই। আশা করি আমরা কোথা থেকে অ্যাড্রেস নেব সেটি বুঝতে পেরেছি। এছাড়া আরেকটি বিষয় আছে, তা হচ্ছে আমাদের OEX অ্যাপের কার্যক্রম। উল্লেখ্য আমরা কোর টোকেন কোর ওয়েবসাইট থেকে মেটামাস্ক ওয়ালেট দিয়ে ক্লেম করে নেই, কিন্তু আমাদের এই OEX টোকেনটা ক্লেম করতে হবে OEX অ্যাপ থেকে। এজন্য OEX অ্যাপ ব্যবহার করা এখানে বাধ্যতামূলক। তো চলুন এখন দেখব আমরা কিভাবে OEX অ্যাপটা ব্যবহার করব। এজন্য আমরা আবারও যাব প্লে স্টোরে গিয়ে OEX লিখে সার্চ দেব। দেখুন এসেছে OEX AGX, এটি ইনস্টল করে নেব, ইনস্টল। ওকে, OEX অ্যাপ ইনস্টল হয়েছে, এটি আমরা ওপেন করব, ওপেন। যেহেতু OEX অ্যাপ ও একটি ওয়ালেট, সেহেতু এখানেও দুটি ফাংশন আছে, কিন্তু এখানে ক্রিয়েট ওয়ালেট নেই, এখানে আছে সাইন আপ এবং আছে ইম্পোর্ট। তো সাইন আপ করলে আমাদের নতুন ওয়ালেট ক্রিয়েট হবে, আর ইম্পোর্ট করলে আমাদের আগের ওয়ালেটই থেকে যাবে। যারা ওয়ালেট অ্যাড্রেস যুক্ত করিনি তারা চাইলে সাইন আপ করতে পারি অথবা অন্য ওয়ালেটের কি ফ্রেজ দিয়ে ইম্পোর্ট করতে পারি। আর যারা সাতোশি অ্যাপে ওয়ালেট অ্যাড্রেস যুক্ত করেছি তারা যে ওয়ালেট অ্যাড্রেস যুক্ত করেছি সেই ওয়ালেটের কি ফ্রেজ দিয়ে এখানে
ওয়ালেট ইনপুট করব। আর এখানে আরেকটি সমস্যা আছে, তা হচ্ছে অনেকেই আগে থেকে এই OX অ্যাপে লং টেস্টনেটে পার্টিসিপেট করেছেন নতুন করে সাইন আপ করে, কিন্তু সাতোশি অ্যাপে আবার মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট বা বিটকিপ ওয়ালেট থেকে অ্যাড্রেস সাবমিট করেছেন। তাদের জন্য এখানে করণীয় হচ্ছে আপনি চাইলে আপনার সাতোশি অ্যাপে যে ওয়ালেট যুক্ত করেছেন সেই ওয়ালেটের কি ফ্রেজ দিয়ে এখানে ওয়ালেট অ্যাড্রেস ইম্পোর্ট করতে পারেন, অথবা আগের সাইন আপ করা OX অ্যাপটি ব্যবহার করতে পারেন। আগের সাইন আপ করা OX অ্যাপ ব্যবহার করলে 27 তারিখ পর্যন্ত সময় আছে। আপনি এই OX অ্যাপ থেকে অ্যাড্রেস নিয়ে গিয়ে নতুন করে আবার সাতোশি অ্যাপে ওয়ালেট অ্যাড্রেসটি যুক্ত করে নেবেন। আর যদি সাতোশি অ্যাপে যে ওয়ালেট যুক্ত করেছেন সেই ওয়ালেটের কি ফ্রেজ দিয়ে এখানে ওয়ালেট অ্যাড্রেস ইনপুট করেন তাও হবে। তো আমরা এখানে ওয়ালেট অ্যাড্রেস ইনপুট করব, এজন্য আমি কি ফ্রেজগুলি কপি করে নিয়ে আসব। কপি, এখানে কি ফ্রেজগুলি পেস্ট করে দেব, পেস্ট। এরপরে নেক্সটে ক্লিক করব, নেক্সট। এরপরে পাসওয়ার্ড দেব, এখানে 6 ডিজিট দিতে হয়, কিন্তু এখানে ডিজিটগুলো এলোমেলো থাকে। 1 2, আমি 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছি এবং পাসওয়ার্ড কনফার্ম করেছি। এখন ডানে ক্লিক করব, ডান। আমার ওয়ালেটটি ইনপুট হয়েছে। এখন আমি ক্লিক করব OX টোকেনে, OX। এরপরে রিসিভে ক্লিক করব, রিসিভ। এরপরে দেখুন আমাদের অ্যাড্রেসটি শুরু হয়েছে OXEF দিয়ে এবং শেষ হয়েছে 5810 দিয়ে, অর্থাৎ EVM কম্প্যাটিবল নেটওয়ার্কে একই কি ফ্রেজ দিয়ে আমরা যে কোনো ওয়ালেট অ্যাড্রেস ইনপুট করলে আমাদের অ্যাড্রেস সেম থাকবে। তো আমরা ব্যাক করছি, ব্যাক। এখানে 3টি নেটওয়ার্ক আছে, তা দেখার জন্য আমরা যাব এই লং টেস্টনেটে। এখানে দেখুন উপরে আছে OX মেইন নেট, এটি এখনও চালু হয়নি। এরপরে আছে কোর মেইন নেট, এরপরে আছে হচ্ছে লং টেস্টনেট। তো এই লং টেস্টনেটে পার্টিসিপেট করলে এখানে OX টোকেন মাইনিং করা যাচ্ছে। এই লং টেস্টনেটে পার্টিসিপেট করা বাধ্যতামূলক না, তবে আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন। তো আমরা যাচ্ছি লং টেস্টনেটে। লং টেস্টনেটে পার্টিসিপেট করার জন্য আমাদের 5টি মিশন এখানে কমপ্লিট করতে হবে। আর এই 5টি মিশন কমপ্লিট করলে আমরা এখানে AGX অ্যাপ থেকে OEX টোকেন মাইনিং করতে পারবো প্রতি 8 ঘন্টা পর পর। তো এখানে 50 মিলিয়ন টোকেন রাখা হয়েছে মাইনিংয়ের জন্য, তার প্রায় 30% শেষ হয়ে গেছে। আর এখানে খুব কম পরিমাণে টোকেন দেওয়া হচ্ছে, কারণ অনেকেই মাইনিং করতেছে। এছাড়া 8 ঘন্টা পরপর মাইনিং, যা একটি বিরক্তিকর বিষয়। তো আপনি চাইলে এই মিশনগুলি কমপ্লিট করতে পারেন, আর না চাইলে কমপ্লিট করার প্রয়োজন নাই। এজন্য আমরা ক্লিক করব মিশনে। মিশনে ক্লিক করে প্রথমে যে মিশন এটি হচ্ছে ইমেইল, দ্বিতীয় মিশন হচ্ছে টুইটার, তৃতীয় মিশন হচ্ছে টেলিগ্রাম, এটি বর্তমানে হচ্ছে না, চতুর্থ মিশন হচ্ছে সোয়াপের কাজ, পঞ্চম মিশন হচ্ছে একটি কুইজ। তো আমরা সর্বপ্রথম পঞ্চম মিশনটি কমপ্লিট করব, কারণ পঞ্চম মিশন কমপ্লিট করলে আমাদেরকে এখানে 30টি টোকেন দেওয়া হবে, আগে দেওয়া হচ্ছিল 10টি। এই 30টি টোকেন দিয়ে আমরা এই মিশন X বা মিশন Lটা অর্থাৎ 4 নম্বর মিশনটা কমপ্লিট করতে পারবো। এজন্য আমি যাচ্ছি 5 নম্বর মিশনে। স্টার্টে ক্লিক করব, স্টার্ট। এখানে বেশ কয়েকটি কুইজ দেওয়া হবে, এক একজনকে এক এক রকম কোশ্চেন দেওয়া হয়, তবে কোশ্চেনগুলো প্রায় সেম। তো আমি অ্যান্সারগুলি দিয়ে নিয়েছি। হোয়াট ইজ বুলেট চেইন, এটি অল অফ দ্য অ্যাবাভ। এরপরে হোয়াট ইজ গ্যাস, এটি বি নাম্বার। এরপরে হোয়াট ইজ ডেপি, এটি ডিসেন্ট্রালাইজড ফিনান্স। এরপরে হোয়াট ইজ এ ডাও, এটির অ্যান্সার হবে এ। এরপরে হাউ ডাস মানি মুভ ইন দ্য ব্লক চেইন, এটির অ্যান্সার হবে সি। সম্ভবত প্রথম নম্বরটা ভুল হতে পারে, যা হোক ভুল অ্যান্সার দিলে সাবমিট হবে না। তো আমরা সাবমিটে ক্লিক করব, যদি সাবমিট হয় তাহলে বুঝবো অ্যান্সারগুলি ঠিক আছে, না হলে একটু মডিফাই করতে হবে। এখন আমি সাবমিটে ক্লিক করছি, সাবমিট। ওকে, আমাদের অ্যান্সারগুলি প্রথম চান্সেই ঠিক হয়েছে। বলা হচ্ছে ইউ হ্যাভ পাসড দ্য সিমুলেটেড KYC টেস্ট অ্যান্ড 10 লং টেস্টনেট USDT হ্যাজ বিন সেন্ট টু ইউর ওয়ালেট। ইচ অ্যাড্রেস ক্যান অনলি আন্ডারগো অন টেস্ট। ওকে, আমরা ব্যাক করব। যদিও বলা হচ্ছে 10 টোকেন দেবে, কিন্তু আসলে 30টা টোকেন বর্তমানে দিচ্ছে। ব্যাক করছি, মিশন এতে যাব আমরা। এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করে দেব বাংলাদেশ। এরপরে ওপরে আপনি সাতোশি অ্যাপে যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেইলটি দিয়ে দেবেন। এখানে 9/6 যে কোনো একটি ইমেইল দিলেই সাবমিট নেয়, কারণ ভেরিফিকেশনের কোনো অপশন নেই। তাই অবশ্যই সাবমিট দেওয়ার আগে রিচেক করবেন।
এবং সাবমিট দেবেন। সাবমিট দিলে আপনার প্রথম মেশিনটি কমপ্লিট হবে। আমি আর সাবমিট করছি না। এরপরে দ্বিতীয় যে মেশিন তা হচ্ছে টুইটারের মেশিন, এটিতে আমরা ক্লিক করব। এখানে টুইটার ইউজার নেম দেবেন। আমি একটি নাম দিচ্ছি, @sign সহ আপনার ইউজার নেমটি দেবেন। এরপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। দুইবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন উপরে ইউজার নেমটি এসেছে। এরপরে নিচে একটি পোস্ট দিয়েছে, এই পোস্টটা আমাদেরকে কপি করে নিতে হবে। একবার টাচ দিলেই কপি হয়ে যাবে। এরপরে এই কপি করা পোস্টটুকু আমাদের টুইটারে গিয়ে, অর্থাৎ যে ইউজার নেমটি এখানে দিয়েছি সেই টুইটারে গিয়ে পোস্ট করতে হবে। পোস্ট করে আমরা শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে আমাদের পোস্ট করা টুইটারের লিঙ্কটা কপি করে নেব। কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে 1 মিনিটের মধ্যে এটি ভেরিফাই হয়ে যাবে। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে আমাদের এই মেশিনটি সম্পন্ন হবে। ব্যাক করছি। তৃতীয় যে মেশিন এটি হচ্ছে টেলিগ্রামের মেশিন। এটির জন্য আমাদের এই @agx_bot টেলিগ্রামে যেতে হবে। যাওয়ার পরে এই কমান্ডটি দিতে হবে, অর্থাৎ এই লেখাটুকু কপি করে আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের টেলিগ্রাম অ্যাড্রেস থেকে। একবার চাপ দিলে এটি কপি হয়ে যাবে, কিন্তু বর্তমানে এটি কাজ করতেছে না, তাই এটি না করলেও কোনো সমস্যা নেই। আমরা ব্যাক করছি। এরপর আমাদের মেশিন হচ্ছে 4 নম্বর মেশিন। আমরা 5 নম্বর মেশিন আগে করে নিয়েছি। 4 নম্বর মেশিন হচ্ছে সোয়াপের কাজ। আমরা ক্লিক করছি এই মেশিন এলে গিয়ে দেখুন আমার এখানে ব্যালেন্স দিয়েছে 30 USDT, অর্থাৎ ওখানে বলল 10 USDT, কিন্তু বর্তমানে দিচ্ছে 30 USDT। কারণ হচ্ছে দেখুন OEX টোকেনের আজকের দাম হচ্ছে $15। যেহেতু আমাদেরকে একটি OEX টোকেন নিতে হবে, সেহেতু আমাদেরকে এই টেস্ট টোকেনটা বেড়ে দিচ্ছে। তো আমরা ব্যাক করছি। ব্যাক করে যাব আমরা ট্রেডে যাওয়ার পরে আমরা এক্সচেঞ্জারের মতো বাই সেল করতে পারি। যেহেতু OEX একটি এক্সচেঞ্জার, এটি হবে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার। এরপরে আমরা আরেকটি কাজ করতে পারি, তা হচ্ছে সোয়াপ করতে পারি। এজন্য যাব হাবে যাওয়ার পরে আমরা ক্লিক করব সোয়াপে। আমাদের এই মেশিনটি কমপ্লিট করার জন্য আমাদের ওয়ালেটে মিনিমাম 1 USDT থাকতে হবে, 3টি AGI টোকেন থাকতে হবে এবং একটি OEX টোকেন থাকতে হবে। যেহেতু OEX টোকেনের মূল্য $15, তাই আমরা এখানে $16 দেব। 16 দিয়ে আমরা একটি OEX টোকেন নেব। দেখুন 1.02। এখন আমরা সোয়াপে ক্লিক করব। সোয়াপ ওপরে দিয়েছি USDT এবং নিচে আছে হচ্ছে OEX। সোয়াপ হচ্ছে ওকে। সোয়াপ হওয়া শেষ। আমার নিচে একটি OEX টোকেন এসেছে এবং 30 USDT এর মধ্যে আর 13 USDT আছে। এখন আমি নেব হচ্ছে AGI টোকেন। এজন্য নিচে এই OEX এর উপরে ক্লিক করব। একটু নিচের দিকে যাব, গিয়ে AGI লং এটিতে ক্লিক করব। ওকে, উপরে আছে USDT এবং নিচে আছে AGI। তো আমাদের এই AGI মিনিমাম লাগে 2.5। তো আমরা নেব 3টি। এটির দাম হচ্ছে 50 সেন্ট। তো আমরা এখানে $2 দেব বা $3 দেব, যেহেতু $13 আছে। 3 দিলে আমি 6টি টোকেন পাচ্ছি। সোয়াপে ক্লিক করব। সোয়াপ ওকে। আমি $3 বিনিময়ে 6টি AGI টোকেন নিয়েছি এবং $16 বিনিময়ে একটি OEX টোকেন নিয়েছি। সোয়াপের কাজ শেষ, অর্থাৎ আমার কাছে বর্তমানে 3টি টোকেন আছে। একটি হচ্ছে USDT, একটি হচ্ছে OEX এবং অপরটি হচ্ছে AGI। ব্যাক করব। ব্যাক করে আমরা যাব মেশিনে যাওয়ার পরে আমরা এই 4 নম্বর মেশিনে ক্লিক করব, অর্থাৎ মেশিন এলে ক্লিক করার পরে দেখুন উপরের 3টিতে টিকসন উঠেছে। একটি হচ্ছে USDT, এটি থাকা লাগবে মিনিমাম 1। OEX এটি থাকা লাগবে মিনিমাম 1, যা আছে আমার। এরপরে AGI এটি থাকা লাগবে মিনিমাম 2.5, আমার 6টি আছে। অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট থাকলে আমাদের এই 3টিতে টিকসেন উঠবে, আর যদি মিনিমাম অ্যামাউন্ট না থাকে তাহলে আমাদের সেটিতে টিকসেন উঠবে না, ক্রস চেন উঠবে, তাহলে সাবমিট করা যাবে না। যেহেতু 3টিতেই টিকসেন উঠেছে সেহেতু এটি আমরা সাবমিট করতে পারবো। তো আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিট ওকে। মেশিন পাস্ট। তাহলে এখানে আমি পুরোপুরি দুটি মেশিন দেখালাম। একটি হচ্ছে 5 নম্বর মেশিন আর একটি হচ্ছে 4 নম্বর মেশিন। 5 নম্বর মেশিন সম্পন্ন করলে আমরা 30টি টোকেন পাবো, যার বিনিময়ে আমরা একটি OEX টোকেন নেব এবং 4-5টি নেব হচ্ছে AGI টোকেন, আর বাকিগুলো USDT হিসেবে রেখে দেবো। তাহলে আমরা এই 4 নম্বর মেশিনটি কমপ্লিট করতে পারবো। আর 1 নম্বর মেশিন কমপ্লিট করা খুব সহজ, কিন্তু সাবধানে করবেন যাতে ইমেইলটি ভুল না হয়। এরপরে 2 নম্বর মেশিনটা
টুইটারে পোস্ট করবেন, সেই পোস্টের লিঙ্ক দিয়ে এখানে সাবমিট করবেন। আর 3 নম্বর মিশন বর্তমানে হচ্ছে না, এটি করার দরকার নেই। তো এই ছিল মোটামুটি OEX ওয়ালেট সাবমিশন নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর। আশা করি আমরা সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।